নমস্কার বন্ধুরা, সবকিছু থাকার পরেও এক অজানা শূন্যতা, মানসিক অশান্তি আর তীব্র একাকিত্ব কি আপনার জীবনকে প্রতিনিয়ত বিষময় করে তুলছে? জাগতিক সুখের পেছনে দিনরাত অন্ধের মতো ছুটে চলার পরেও আপনার অবচেতন মন কি আজ এক অনাবিল শান্তি আর প্রকৃত আনন্দের সন্ধান করে চলেছে? কলিযুগের এই ঘোর বিভ্রান্তির সময়ে দাঁড়িয়ে সুখী হওয়ার সেই আসল গোপন রহস্য উন্মোচন করতে এবং জীবনের সমস্ত মানসিক জটলা এক নিমেষে দূর করতে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র বাণী কথা। কৃষ্ণের এই ঐশ্বরিক শিক্ষাগুলো যদি আপনি জীবনে মাত্র একবার গভীর মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনেন, তবে সুখী হওয়ার সেই অলৌকিক মূলমন্ত্র আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং মনের সমস্ত দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। নিজের জীবনের সমস্ত মানসিক অস্থিরতা দূর করে এক চিরন্তন সুখ ও রাজকীয় জয় সুনিশ্চিত করতে উজান গীতা চ্যানেলের আজকের এই চোখ খুলে দেওয়ার মতো গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, প্রকৃত সুখের সন্ধান। আপনার অবচেতন মন কেন জাগতিক মোহের মাঝেও চরম অশান্তি ভোগ করছে? শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মানুষের জীবনের প্রতিটি মানসিক সংকটের এক পরম মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক দিক উন্মোচন করে, যা আজকের যুগের মানুষের জন্য এক পরম ও অলৌকিক সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন বাইরের রূপ, টাকা পয়সা, চোখমকে গাড়ি বাড়ি আর জাগতিক প্রলোভনকে আসল সুখ মনে করে সেগুলোর পেছনে অন্ধের মতো ছুটতে শুরু করে, তখন তার মনের নিজস্ব হিতাহিত জ্ঞান পুরোপুরি অন্ধ হয়ে যায়। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই লোভ, মোহ আর ক্ষোভের খোরাক যোগাবেন, আপনার বর্তমান মুহূর্তের সুন্দর মানসিক শান্তি, বিবেক এবং ভাগ্য এক অদৃশ্য বিষের মতো কুরে কুরে খাবে। কলিযুগের মানুষ আজ বাহ্যিক সফলতার মুখোশ পরে সমাজকে দেখাতে ভালোবাসে, কিন্তু নিজের অন্তরের আত্মশুদ্ধির দিকে একদম নজর দেয় না, যার কারণে চারদিকে আজ এত মানসিক অস্থিরতা, অশান্তি আর তীব্র ডিপ্রেশন বা অনিদ্রা দেখা দেয়। আমরা যখন নিজেদের এই চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে প্রকৃতির নিখুঁত নিয়মে আপনার করা প্রতি সেকেন্ডের মানসিক তরঙ্গের হিসাব রাখা হচ্ছে। মানুষ যখন ভাবে বস্তুগত জিনিস পেলেই সে সুখী হয়ে যাবে, তখনই সে জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসে। এই তীব্র অবিদ্যা এবং মনের ভেতরের নেতিবাচক বিচার আপনার অবচেতন মনকে এক অদৃশ্য কারাগারের মধ্যে বন্দী করে ফেলে। আপনি বাইরে থেকে যতই হাসি খুশি থাকার অভিনয় করুন না কেন, আপনার অন্তরের গভীর স্তরে যদি কাম, ক্রোধ আর লোভের আগুন জ্বলতে থাকে, তবে কোনো জাগতিক সম্পদই আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের পরম যত্নে বুঝিয়ে দেয় যে, সুখ কোনো বাইরের বস্তু নয়, সুখ হলো আসলে আপনার অন্তরের এক পরম পবিত্র ও শান্ত অবস্থা। মন যখন এই কুৎসিত চিন্তার মায়াজাল থেকে মুক্ত হয়ে নিজের ভেতরের আত্মিক শক্তির দিকে তাকাবে, তখনই মানুষ জীবনের আসল আনন্দ খুঁজে পাবে। আপনি আপনার জীবনকে যেভাবে পরিচালনা করতে চান, তার চাবিকাঠি অন্য কারো হাতে নেই, তা রয়েছে আপনার নিজের মনের চিন্তার গভীর স্তরে। তাই নিজের ভেতরের এই বিষাক্ত উপাদানগুলোকে প্রতিদিন চিহ্নিত করুন এবং সেগুলোকে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করুন। যখন আপনার অবচেতন মন সম্পূর্ণ পবিত্র ও স্বচ্ছ হয়ে উঠবে, তখন চারপাশের কোনো নেতিবাচক পরিস্থিতি আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের মনকে শান্ত রেখে সুখী হওয়ার এই পরম বিজ্ঞানী হল গীতার প্রথম এবং প্রধান শিক্ষা, যা আমাদের সমস্ত মানসিক ব্যাধি থেকে চিরতরে মুক্তি দেয়। পয়েন্ট 2, সুখী হওয়ার অলৌকিক মূলমন্ত্র। একবার সম্পূর্ণ গীতা শোনার মাধ্যমে অবচেতন মনের স্থায়ী জাগরণ। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের বর্তমান মুহূর্তকে উপভোগ না করে আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে এবং সমাজ বা চারপাশের মানুষের জাজমেন্টের দিকে বেশি নজর দিই। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করাই। জীবনে মাত্র একবার হলেও এই সম্পূর্ণ বাণী গভীর মনোযোগ দিয়ে শোনা আপনার মনের সমস্ত নেতিবাচক চিন্তা দূর করার জন্য এক পরম মহৌষধ হিসেবে কাজ করে। যখন আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে। আপনার কাজ ছিল সততার সাথে নিজের কর্তব্য করা, আপনি আপনার অংশের কাজটুকু করেছেন,
এবার সেই কষ্টের সঠিক বিচার এবং শান্তি যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার প্রতিটি ভালো ইচ্ছার হিসাব রাখা হচ্ছে। যখন আপনি ফলাফলের সমস্ত চিন্তা এবং অন্য মানুষের জীবনের ভালো মন্দের চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের বর্তমানের কাজটুকুতে আনন্দ পেতে শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। যখন আপনি শান্ত হয়ে এই অমৃত বাণী সম্পূর্ণ শ্রবণ করেন, তখন আপনার মস্তিষ্কের প্রতিটি কোষে এক অলৌকিক তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গ আপনার ভেতরের সমস্ত বিষাক্ত উপাদান, ভয় এবং একাকিত্বকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মানুষ যখন সারাদিন জাগতিক প্রতিযোগিতার পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়ে, তখন তার আত্মাকে নতুন করে শক্তি যোগাতে এই বাণী পজিটিভ এনার্জির কাজ করে। অনেকে ভাবেন যে ধর্মের কথা কেবল বয়স্কদের জন্য, কিন্তু আজকের এই তীব্র প্রতিযোগিতার যুগে যুবসমাজের জন্য এর চেয়ে বড় কোনো মেন্টাল থেরাপি হতে পারে না। এটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং আপনাকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে শেখায়। জীবনের জটলা যতই কঠিন হোক না কেন, এই সম্পূর্ণ শিক্ষাকে নিজের অন্তরে ধারণ করলে আপনার অবচেতন মন এক অদ্ভুত সুরক্ষাকবচ লাভ করে। এই সুরক্ষাকবচ আপনাকে চারপাশের মানুষের মিথ্যা চক্রান্ত এবং ধোঁকা থেকে মানসিকভাবে দূরে রাখে, যার ফলে আপনার মনের শান্তি কেউ কেড়ে নিতে পারে না। তাই নিজের জীবনের সমস্ত মানসিক অবসাদ ও অনিদ্রার মতো মারাত্মক রোগকে বিদায় জানাতে এই পবিত্র কথা সম্পূর্ণ শোনার অভ্যাস তৈরি করুন। পয়েন্ট 3, প্রকৃতির অলৌকিক প্রতিধ্বনি রহস্য। আপনার অন্তরের পবিত্রতা কিভাবে আপনার ভাগ্য ও সুখ নির্ধারণ করে? আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় কর্মের ফল ও মনের শান্তিকে কোনো আকস্মিক ঘটনা বা কাকতালীয় বিষয় বলা হয়নি। এটি হলো এই মহাবিশ্বের সবচেয়ে উচ্চ, পবিত্র এবং নিখুঁত এনার্জির এক পরম ঐশ্বরিক প্রতিধ্বনি। আপনি প্রকৃতির বুকে যে আওয়াজ বা চিন্তার তরঙ্গ ছুড়ে দেবেন, প্রকৃতি বহুগুণ বাড়িয়ে সেই একই বিষয় আপনার জীবনে ফিরিয়ে দেবে। এটাই হলো প্রকৃতির অলৌকিক রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা নাম শুনলে যেমন পরম আনন্দিত হন, কারণ রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি যা মানবজাতিকে প্রেম ও করুণা শেখায়, ঠিক তেমনি মানুষ যখন নিঃস্বার্থ মনে নিজের অন্তরে প্রেম ও দয়া ধারণ করে গীতার বাণী শোনে, তখন প্রকৃতি তাকে পরম সুখের আশীর্বাদ ফিরিয়ে দেয়। আপনি যখন একা বসে বামনের গভীর সংকটের দিনে একান্তে নিজের হৃদয়ের গভীর থেকে এই শুদ্ধ বাণী শ্রবণ করেন, তখন কিন্তু বাইরের কেউ না দেখলেও আপনার হৃদয়ের ভেতরে বসে থাকা পরমেশ্বর তা ঠিকই লক্ষ্য করেন। অতিরিক্ত দুশ্চিন্তা আর ভয়ের মূল কারণ হল নিজেদের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস না থাকা এবং নিজেকে অসহায় মনে করা। কিন্তু যখনই আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন যে আপনার করা কোনো ভালো কর্ম বা সহ্য করা কষ্ট এই মহাবিশ্বে কোনোদিনও বৃথা যেতে পারে না, তখন কোনো জাগতিক ভয় আপনার আত্মাকে ছুঁতেও পারবে না। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে আমরা আজ অন্যের ক্ষতি করে নিজে বড় হওয়ার এক অন্ধ প্রতিযোগিতায় নেমেছি, যা আমাদের চারপাশের পরিবেশের সমস্ত পজিটিভ ভাইবসকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি মনের গভীরে কারো জন্য মঙ্গল কামনা করেন, তবে প্রকৃতি অলৌকিকভাবে আপনার জীবনেও মঙ্গল ফিরিয়ে আনবে। যারা আজ অন্যায় পথে চলে সহজে বড় হচ্ছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত হবেন না, কারণ প্রকৃতির খাতায় তাদের প্রতি সেকেন্ডের অন্যায়ের ঋণ জমা হচ্ছে। সঠিক সময়ে প্রকৃতি তার সুদ আসলে সেই ঋণ উসুল করে নেবে, এটা এক অলৌকিক ও চিরন্তন সত্য। অন্যদিকে, আপনার সততা ও সরলতার কারণে আজ আপনাকে হয়তো অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু এই কষ্ট আসলে আপনার আত্মাকে পবিত্র করার এক পরম পরীক্ষা। ঈশ্বর আপনার প্রতিটি চোখের জলের হিসাব রাখছেন এবং সঠিক সময়ে তিনি এমন এক রাজকীয় জয় আপনার জীবনে নিয়ে আসবেন যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আপনার মনের ভেতরের পবিত্রতাই হলো আপনার ভাগ্যের সবচেয়ে বড় চালিকা শক্তি, যা যে কোনো দুর্ভাগ্যের কালো মেঘকে এক নিমেষে কর্পূরের মতো উড়িয়ে দিতে পারে। তাই চারপাশের নেতিবাচকতাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কর্ম ও চিন্তাকে পবিত্র গঙ্গা জলের মতো স্বচ্ছ রাখুন এবং ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রেখে পরম সুখে ও শান্তিতে নিজের জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 4,
ফলাফলের আসক্তি বর্জন, ভবিষ্যতের কাল্পনিক চিন্তা থেকে চিরতরে মুক্ত হওয়ার রাজকীয় মহৌষধ। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের অবচেতন মনের সবচেয়ে গভীর একটি দুর্বলতার দিকে আলো ফেলে, যা হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ও মোহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন কোনো বস্তু, ব্যক্তি বা ভবিষ্যতের কাল্পনিক সাফল্যের মোহে অন্ধ হয়ে পড়ে, তখন সে আসলে নিজের অজান্তেই সেই মোহের দাস হয়ে যায়। আপনি সারাক্ষণ মনে মনে ভাবছেন, যদি আমি এটা না পাই, তবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, বা সমাজ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই চিন্তাই আপনার মনের সমস্ত পজিটিভ এনার্জিকে শুষে নেয়। কলিযুগের মানুষ আজ এই তীব্র আসক্তির কারণে ছোটখাটো ব্যর্থতাতেই চরম ভেঙে পড়ে এবং গভীর অবসাদ ও ডিপ্রেশনের অন্ধকারে তলিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের পরম যত্নে শেখায় যে, কর্তব্য কর্মের ওপর আপনার সম্পূর্ণ অধিকার থাকলেও ফলের ওপর আপনার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি এই মহাসত্যকে হৃদয়ে ধারণ করে সমস্ত আসক্তি ও ফলাফলের চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করতে পারবেন, তখনই আপনি মনের আসল দাসত্ব থেকে মুক্ত হবেন। এই মোহমুক্ত মনই মানুষের জীবনে এক অনাবিল মানসিক স্থিরতা ও রাজকীয় স্বাধীনতা এনে দেয়, যা বাইরের কোনো জাগতিক শক্তি কোনোদিনও কেড়ে নিতে পারে না। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে নিজের বর্তমান মুহূর্তের শান্তিকে ভবিষ্যতের এক কাল্পনিক সুখের আশায় বিসর্জন দিয়ে দেয়। আপনি যখন অন্য মানুষের জীবনের সাফল্যের সাথে নিজের তুলনা করতে শুরু করেন, তখন আপনার মনের ভেতরে হিংসা আর ক্ষোভের আগুন জ্বলতে থাকে। এই আগুন আপনার সুপ্ত ক্ষমতা, মুখের হাসি এবং জীবনী শক্তিকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের নির্দেশ দিয়েছেন সাহসী হয়ে নিজের বর্তমানের দায়িত্বটুকু সম্পূর্ণ সততার সাথে পালন করতে, কারণ ফলাফলের দায়িত্ব তার নিজের। আপনার কাজ ছিল কেবল জমিতে বীজ রোপণ করা এবং তাতে জল দেওয়া। আপনি আপনার অংশের কাজটুকু করেছেন, এবার সেই বীজ থেকে কখন মহীরুহ তৈরি হবে তা ঠিক করবেন স্বয়ং পরমেশ্বর। যখন আপনি এই সত্যটি মেনে নিয়ে ফলাফলের চিন্তা থেকে মুক্ত হবেন, তখন এই কলিযুগের কোনো মানসিক চাপ বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যে ঘটনাকে পরম ক্ষতি বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। তাই নিজের বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয় তৈরি করার এই মারাত্মক ব্যাধি থেকে মুক্ত হন এবং ঈশ্বরের ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন। যখন মানুষের অবচেতন মন সম্পূর্ণভাবে এই আসক্তিহীন কর্মে লিপ্ত হয়, তখন তার চারপাশের সমস্ত নেতিবাচক পরিস্থিতিও অনুকূল হতে শুরু করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পরম বিজয় সুনিশ্চিত হয়। পয়েন্ট 5, কৃষ্ণের পদ্মচরণে সম্পূর্ণ শরণাগতি, মানসিক অস্থিরতার মেঘ সরিয়ে পরম সুখী জীবনের মহাজয়। ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমাদের মনের সমস্ত ভয়, অতিরিক্ত চিন্তা এবং নেতিবাচকতাকে দূর করার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথার সেই চূড়ান্ত এবং সবচেয়ে বড় সুরক্ষাকবচটির আশ্রয় নিতে হবে, যা স্বয়ং ভগবান আমাদের জীবনের পরম আশ্বাসের রূপ হিসেবে প্রদান করেছেন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি চারপাশের সমস্ত জাগতিক পরিস্থিতি, সমস্ত অবান্তর দুশ্চিন্তা, ভয় এবং ভবিষ্যতের নেতিবাচক বিচার বা মানুষের তৈরি মুখোশ ত্যাগ করে কেবল একমাত্র আমার পরম শরণাগত হও। আমি নিজেই তোমাকে সমস্ত দুঃখ, বন্ধন এবং মানসিক কষ্টের মায়াজাল থেকে মুক্ত করব। তুমি কোনো রকম শোক বা দুশ্চিন্তা করো না। এই একটি মাত্র পরম ঐশ্বরিক আশ্বাস কলিযুগের ঘোর অন্ধকারের মাঝে আমাদের মনে এক অলৌকিক আশার আলো জ্বেলে দেয় এবং আমাদের অন্তরাত্মাকে এক পরম পবিত্রতায় ও স্থির বুদ্ধিতে ভরে তোলে। যখন আপনি আপনার জীবনের সমস্ত ভালো কর্ম, সমস্ত ব্যর্থতার গ্লানি এবং আপনার মনের ভেতরের এই অতিরিক্ত চিন্তার বোঝা স্বয়ং শ্রীকৃষ্ণের পদ্মচরণে সমর্পণ করে দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাবেন, তখন আপনার জীবন এক অনাবিল শান্তিতে ভরে উঠবে। আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বের পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ নিজে আপনার হাত ধরে আছেন এবং তিনি তার শরণাগত ভক্তকে কোনোদিনও এই কলিযুগে পরাজিত বা একা হতে দেবেন না। এই অটুট বিশ্বাসই হল জীবনের শেষ শিক্ষা। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যা কিছুকে বড় বিপদ বা ক্ষতি মনে করি, কৃষ্ণ তার পরম দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, যেদিন আপনি
আপনার প্রতিটি ভালো কাজের ফল ঈশ্বরের ইচ্ছার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে ও শান্তিতে ভরে উঠবে। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত ভয় ও ক্ষোভ দূর করে দিন, নিজের ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত সাহসের সাথে আপনার নিজের কর্তব্য করে যান এবং মনে অনবরত রাধা রাধা নাম জপ করতে করতে এই বিশ্বাস রাখুন যে ঘোর কলিযুগেও আপনার কৃষ্ণ সব দেখছেন এবং সঠিক সময়ে তিনি আপনার সততার জয় নিশ্চিত করবেন। পরমেশ্বরের এই পরম আশ্রয়ে যখন আপনি নিজেকে সমর্পণ করবেন, তখন চারপাশের কোনো ঝড় তুফান আপনাকে নাড়াতে পারবে না। আপনার জীবন তখন এক দিব্য আনন্দে ভরে উঠবে এবং আপনি প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন এক অদ্ভুত মানসিক শক্তি নিয়ে। কৃষ্ণের সেই আশ্বস্তকারী মুচকি হাসিই হবে আপনার জীবনের সবচেয়ে বড় গাইড এবং সুরক্ষা কবচ, যা আপনাকে জীবনের চরম জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। পয়েন্ট 6, মোহ ও আসক্তি থেকে মুক্তি, মনের আসল দাসত্ব ভেঙে পরম স্বাধীনতা অর্জনের মহাদর্শন। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের অবচেতন মনের সবচেয়ে গভীর একটি দুর্বলতার দিকে আলো ফেলে, যা হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ও মোহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন কোনো বস্তু, ব্যক্তি বা ভবিষ্যতের কাল্পনিক সাফল্যের মোহে অন্ধ হয়ে পড়ে, তখন সে আসলে নিজের অজান্তেই সেই মোহের দাস হয়ে যায়। আপনি সারাক্ষণ মনে মনে ভাবছেন, যদি আমি এটা না পাই, তবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, বা সমাজ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই চিন্তাই আপনার মনের সমস্ত পজিটিভ এনার্জিকে শুষে নেয়। কলিযুগের মানুষ আজ এই তীব্র আসক্তির কারণে ছোটখাটো ব্যর্থতাতেই চরম ভেঙে পড়ে এবং গভীর অবসাদ ও ডিপ্রেশনের অন্ধকারে তলিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের পরম যত্নে শেখায় যে, কর্তব্য কর্মের ওপর আপনার সম্পূর্ণ অধিকার থাকলেও ফলের ওপর আপনার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি এই মহাসত্যকে হৃদয়ে ধারণ করে সমস্ত আসক্তি ও ফলাফলের চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করতে পারবেন, তখনই আপনি মনের আসল দাসত্ব থেকে মুক্ত হবেন। এই মোহমুক্ত মনই মানুষের জীবনে এক অনাবিল মানসিক স্থিরতা ও রাজকীয় স্বাধীনতা এনে দেয়, যা বাইরের কোনো জাগতিক শক্তি কোনোদিনও কেড়ে নিতে পারে না। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের বর্তমান মুহূর্তের শান্তিকে ভবিষ্যতের এক কাল্পনিক সুখের আশায় বিসর্জন দিয়ে দেয়। আপনি যখন অন্য মানুষের জীবনের সাফল্যের সাথে নিজের তুলনা করতে শুরু করেন, তখন আপনার মনের ভেতরে হিংসা আর ক্ষোভের আগুন জ্বলতে থাকে। এই আগুন আপনার সুপ্ত ক্ষমতা, মুখের হাসি এবং জীবনী শক্তিকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের নির্দেশ দিয়েছেন সাহসী হয়ে নিজের বর্তমানের দায়িত্বটুকু সম্পূর্ণ সততার সাথে পালন করতে, কারণ ফলাফলের দায়িত্ব তার নিজের। আপনার কাজ ছিল কেবল জমিতে বীজ রোপণ করা এবং তাতে জল দেওয়া। আপনি আপনার অংশের কাজটুকু করেছেন, এবার সেই বীজ থেকে কখন মহীরুহ তৈরি হবে তা ঠিক করবেন স্বয়ং পরমেশ্বর। যখন আপনি এই সত্যটি মেনে নিয়ে ফলাফলের চিন্তা থেকে মুক্ত হবেন, তখন এই কলিযুগের কোনো মানসিক চাপ বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যে ঘটনাকে পরম ক্ষতি বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। তাই নিজের বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয় তৈরি করার এই মারাত্মক ব্যাধি থেকে মুক্ত হন এবং ঈশ্বরের ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন। যখন মানুষের অবচেতন মন সম্পূর্ণভাবে এই আসক্তিহীন কর্মে লিপ্ত হয়, তখন তার চারপাশের সমস্ত নেতিবাচক পরিস্থিতিও অনুকূল হতে শুরু করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার পরম বিজয় সুনিশ্চিত হয়। পয়েন্ট 7, ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ, মানসিক চঞ্চলতা জয় করে স্থিতপ্রজ্ঞ হওয়ার অলৌকিক চাবিকাঠি। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মনের ভেতরের আসল শত্রুকে চিহ্নিত করতে শেখায়, যা হল আমাদের অনিয়ন্ত্রিত মন এবং চঞ্চল ইন্দ্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একটি অনিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে কাজ করে, যা তাকে সারাক্ষণ লোভ, মোহ আর ক্ষোভের আগুনে দগ্ধ করে। কলিযুগের এই চাকচিক্যময় পরিবেশে মানুষ আজ বাইরের নানা প্রলোভনে পা দিয়ে নিজের বিবেক ও মানসিক শান্তিকে প্রতিনিয়ত বিসর্জন দিচ্ছে। আপনি যখন আপনার চোখ, কান ও মনকে অন্যের সমালোচনা এবং নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে অন্তরের দিকে ফেরাবেন, তখনই আপনার অবচেতন মনে এক অলৌকিক এনার্জির জন্ম হবে।
শ্রীকৃষ্ণের এই ঐশ্বরিক শিক্ষা আমাদের মনের সমস্ত চঞ্চলতাকে ধুয়ে পরিষ্কার করে দেয় এবং জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে সঠিক ও স্থির সিদ্ধান্ত নেওয়ার রাজকীয় ক্ষমতা প্রদান করে। মানুষ যখন তার পঞ্চেন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, তখন তার জীবন একটা দীক্ষিণ নৌকার মতো হয়ে যায়, যা সামান্য ঝড়েই ডুবে যেতে পারে। কিন্তু যিনি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তিনি যে কোনো বড় ঝড়ের মাঝেও এক অদ্ভুত মানসিক স্থিরতা বজায় রাখেন। এই আত্মনিয়ন্ত্রণই হল একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলার পরম মাধ্যম। আপনি যখন বাইরের চোখমকে জাগতিক মোহের চেয়ে নিজের অন্তরের আত্মশুদ্ধির দিকে বেশি নজর দেবেন, তখনই আপনার জীবনে আসল সুখের আগমন ঘটবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে মনকে চাবুক মেরে নয়, বরং গভীর অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হয়। তাই প্রতিদিন নিজের মনের এই চঞ্চলতাকে লক্ষ্য করুন এবং নেতিবাচক জাগতিক উপাদান থেকে মনকে দূরে সরিয়ে রাখুন। যখন আপনার মন সম্পূর্ণভাবে আপনার নিজের নিয়ন্ত্রণে চলে আসবে, তখন চারপাশের কোনো মানুষের কুৎসিত চক্রান্ত বা ধোঁকা আপনাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারবে না। আপনি আপনার নিজের ভাগ্যের এক পরম শান্ত ও শক্তিশালী অধিপতি হয়ে উঠবেন, এবং আপনার এই স্থির বুদ্ধিই আপনাকে কলিযুগের সমস্ত বিভ্রান্তির মাঝেও জীবনের এক রাজকীয় জয় সুনিশ্চিত করে দেবে। পয়েন্ট 8, ভাগ্যের ওপর অটল বিশ্বাস, ঈশ্বরের অদৃশ্য হাতের পরম সুরক্ষা ও অলৌকিক সময়জ্ঞান। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ডিপ্রেশন তখনই সবচেয়ে বেশি দানা বাঁধে, যখন আমরা মনে করি আমাদের জীবনের কঠিন সময় বুঝি আর কোনোদিনও শেষ হবে না। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের পরম সত্যটি স্মরণ করিয়ে দেয় যে, রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় তত কাছে এগিয়ে আসে। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতিটি ভালো কর্মের হিসাব রাখা হচ্ছে। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয় তৈরি করার মারাত্মক ভুলটি আর কখনো করবেন না এবং ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন। মানুষের অবচেতন মন যখন ঈশ্বরের এই অলৌকিক সময়জ্ঞানের ওপর পূর্ণ আস্থা রাখে, তখন তার জীবনের সমস্ত অস্থিরতা এক নিমেষে কর্পূরের মতো উড়ে যায়। আপনি হয়তো আজ ভাবছেন যে এত পরিশ্রম করার পরেও আপনার ভাগ্য কেন পরিবর্তন হচ্ছে না, কিন্তু মনে রাখবেন যে প্রকৃতি কোনোদিনও কারো ঋণ বাকি রাখে না। সঠিক সময় এলে ঈশ্বর আপনার প্রতিটি ত্যাগের এবং প্রতিটি কষ্টের এমন এক অলৌকিক পুরস্কার দেবেন, যা আপনার মনের সমস্ত পুরনো ক্ষতকে এক নিমেষে ধুয়ে মুছে সাফ করে দেবে। এই মহাবিশ্বের পরম নিয়ন্তা যখন নিজে আপনার হাত ধরে আছেন, তখন আপনার অসহায় বোধ করার কোনো কারণ নেই। নিজের কর্মের প্রতি এবং ঈশ্বরের নিখুঁত বিচারের প্রতি এই যে অটুট বিশ্বাস, এটিই হলো আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি, যা আপনাকে যে কোনো কঠিনতম পরিস্থিতি থেকেও টেনে বের করে আনতে পারে। তাই আজ থেকেই মনের সমস্ত সংশয় ও ক্ষোভ কৃষ্ণের চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং পরম সুখে নিজের জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 9, সম্পূর্ণ অহংকার বর্জন, নিজের ভেতরের আমি ভাব দূর করে পরম শান্তিতে বিলীন হওয়া। ভিডিওর এই অন্তিম পয়েন্টে এসে আমাদের বুঝতে হবে যে, মানুষের সমস্ত মানসিক কষ্ট, ক্ষোভ আর অশান্তির মূল উৎস হল তার ভেতরের অহংকার বা আমি ভাব। আমরা যখন ভাবতে শুরু করি, সব কাজ আমিই করছি, আমার সাথেই কেন এমন হলো, তখনই আমরা প্রকৃতির অলৌকিক নিয়মের বিরুদ্ধে চলে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে যা কিছু ঘটছে তা প্রকৃতির এক নিখুঁত এনার্জির খেলা, তুমি কেবল একজন নিমিত্ত মাত্র। যেদিন আপনি আপনার ভেতরের এই মিথ্যা অহংকার এবং মানুষের জাজমেন্টের ভয় কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে যাবেন, সেদিন কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার অন্তরাত্মা তখন গঙ্গা জলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে এবং আপনি জীবনের আসল আনন্দ ও পরম বিজয় উপভোগ করতে পারবেন। মানুষ যখন নিজের ক্ষুদ্র অহংকারের মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে, তখন সে নিজেকে চারপাশের মানুষের চেয়ে আলাদা এবং বড় মনে করতে শুরু করে, যা তার মনে তীব্র হিংসা আর ক্ষোভের জন্ম দেয়।
এই মানসিক ব্যাধিটি একজন মানুষের জীবনী শক্তি আর মুখের হাসিকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। কিন্তু যখন আপনি পরমেশ্বরের বিরাট রূপের সামনে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে সম্পূর্ণ সরল ও নম্র হয়ে উঠবেন, তখন ঈশ্বরের পরম কৃপা আপনার হৃদয়ে প্রবেশ করবে। আপনার মনের সমস্ত বিষাক্ত উপাদান তখন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবং আপনার অবচেতন মন এক অনাবিল শান্তিতে ভরে উঠবে। জীবনের সমস্ত ভালো কাজের ক্রেডিট এবং সমস্ত ব্যর্থতার গ্লানি কৃষ্ণের পদ্মচরণে চন্দ্রবিন্দু পেয়ে দিয়ে যখন আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাবেন, তখনই আপনার ভবিষ্যৎ পরম সুখে ও শান্তিতে ভরে উঠবে। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত ভয়, অহংকার ও ক্ষোভ দূর করে দিন। নিজের ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত সাহসের সাথে আপনার নিজের কর্তব্য করে যান এবং মনে অনবরত রাধা রাধা নাম জপ করতে থাকুন। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে জগতে কোনো সৎকর্মই বৃথা যায় না, যদি আপনার ভরসা কৃষ্ণের নিখুঁত ইনসাফের ওপর অটুট থাকে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত নেতিবাচকতা দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহু গুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।